করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 6টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আমি এখন এই যে কাঠবাদাম রাখা আছে, এমনি বাদাম রাখা আছে, এগুলো সব রাখা আছে, এগুলো সব খাবো। তো ও ভিজিয়ে দিয়েছিল যে ও নিয়েছে কতগুলো, আমি কতগুলো নিয়েছি, নিয়ে এগুলো খাবো। খেয়ে তারপরে ব্রাশ হয়ে গেছে আমার ঘুম থেকে উঠে, কিন্তু কাজ কিছু হয়নি। ওগুলো খেয়ে আমি কাজ করবো, চা খাবো, এগুলো সব করবো। তারপরে তখন রান্নার দিকে যাবো। তো চলো এগুলো খেয়ে নিই। ওদিকে মেশিন চলছিলো, মেশিনে জল আরম্ভ হয়ে গেছে, পড়তে আরম্ভ করে দিয়েছে, মানে মোটর ছাপিয়ে গেছে, টাঙ্কি ছাপিয়ে গেছে। মোটরটাও সকালবেলা উঠে চালিয়ে দিয়েছে, তো ট্যাঙ্কি ছাপিয়ে গেছে, ট্যাঙ্কির জল পড়ছে। তো ওদিকে বকতে আরম্ভ করে দিয়েছে, আমি অফ করিনি, অফ করে দিলাম। তো এগুলো আমি খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। চলে এসেছি রান্নাঘরে, শাকটা বসিয়েছি। শাকটা কাটা হলো, তো দেখো কইটুকু হয়ে গেছে, মনে হচ্ছে কারোরই হবে না। তো কলমি শাক বসিয়েছি, এদিকে ডুমুর সেদ্ধ করে রেখেছি, ডুমুরটাকে ভাজবো। এই এটা করবো আরও কিছু, কিন্তু এখনও সেগুলো কাটাতে হয়নি। একটা করে কাটছি আর একটা করে করছি, এত তাড়াতাড়ি না, এখনও 8টা অবশ্য বাজেনি। আর এইদিকে আমি আলু ভাজাটা হয়ে গেছে, আর এদিকে এই যে ডাল ভিজিয়ে রেখেছি না, মুসুরির ডাল, এতে শিমলি পাতা দিয়ে কিছুটা বেটে পেস্ট করবো মিক্সিতে, দিয়ে বড়া করবো। আর ভালো লাগে, খুব ভালো লাগে গরম ভাতে খেতে। তো এই করবো আজকে। আর একটা তরকারি হবে, সেটা এখন হবে না, শেষে হবে। এইগুলো দিয়ে এদেরকে খেতে দিয়ে দেবো। আর তারপরে পেঁপের তরকারিটা পরে করবো, কারণ ওটা রাত্রে ছোটো হয়ে যাবে। এই হচ্ছে আজকের মেনু। আর ডিমটা করবো শেষে, পেঁপের তরকারি করার আগে ডিমটা করতে হবে, কেননা তোমার ডিমটা করে দিলে ওরা পাবে। আর পেঁপের তরকারিটা তখন গ্যাস হচ্ছে, শেষে করবো। আমার মা আছে তো, মা নিরামিষ খায়, গ্যাসটা সমস্যা হবে। কড়াইটা নামিয়ে দিয়ে অন্য কড়াইয়ে নেবো, নিয়ে তখন পেঁপের তরকারিটা একটু মিষ্টি করে করবো। তো তার আগে আমি শাকটা করে নিই, ডুমুরটা ভেজে নিই, আর শিমলি পাতা তুলে নিয়ে আসি। এটা হোক, এদিকে মাসি কাজ করছে, মাসি কাজ করতে চলে এসেছে। মাসির মোটামুটি কাজ হয়ে গেছে, বাসন টাসন ধোয়া হয়ে গেছে, ঘরটা মুছলেই মাসির হয়ে যায়। চলো কতগুলো শিউলির পাতা তুলে নিয়ে আসি। আজকে গ্যাঁদাল পাতাটাও তুলবো, গ্যাঁদাল পাতাটাও পেস্ট করবো। এই যে কচি কচি পাতা বেরিয়েছে না, আর বর্ষা তো ধোয়া হয়ে গেছে, সব জলেই ধোয়া আছে, তাই হচ্ছে বেশ ভালো লাগছে, একদম কচি কচি পাতা। এগুলো মিক্সিতে মুসুরির ডালের সঙ্গে পেস্ট করবো, খেতে খুব ভালো লাগে। ধুয়ে নিতে হবে, যতই ধোয়া হোক ধুয়ে নিতে হবে। কুচিগুলো তুলবো, টকাইগুলো তুলবো, এগুলো একদম কুচি। কচি পাতায় বড়াটা খেতে খুব ভালো লাগে। আর কি বলতো, এই বড়াটা খাওয়াও খুব ভালো। বেশি তুলবো না, বেশি তুললে আবার কী বলতো হয়ে যাবে, ওই তোমার তেতো হয়ে যাবে। তেতো হলে তেতো এমনিতেই তেতো হবে, একটু কষ্ট ভাব হবে, তা হোক, ওটাই খেতে ভালো লাগবে। কিন্তু বেশি তেতো হয়ে গেলে আবার ভালো লাগবে না। এগুলো শুনছি যে এগুলো একটু বুড়ো আছে, এগুলো ভালো লাগবে না। এইটা কত, এটা কচি আছে। একদম গাছটা বেশ বড় ছিল, গাছটাকে কেটে দেওয়া হয়েছে, কেটে দিয়ে ছোট হয়ে গেছে। এই যে হয়ে গেছে, এই কটাতেই হয়ে যাবে। এগুলোকে এবার ধুয়ে, ভালো করে ধুয়ে মুসুরির ডাল দিয়ে মিক্সিতে পেস্ট করব। অনেক কটাই হয়ে গেছে। এই যে শিউলি পাতাগুলো কচি করে কেটে নিয়েছি, এবার আমি এটাকে পেস্ট করে নেব। হ্যাঁ, ডাল আছে কালকের, আমি বড়াটাকে ওদেরকে একটা করে দেবো, বাকি আমাদের পরে করবো। লবণ হলুদ সব এর মধ্যে দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি পেস্ট করব। চলো পেস্ট করে নিই। ওদেরকে একটা করে দিলেও কি বলো তো, আমরা তো সেই দুপুরবেলায় খাবো, তখন গরম ভেজে খাবো। আর ওরা এখন ভাত খাবে, ছেলে আরও
এই জন্য ওদেরকে একটা করে দেবো। গরম গরম ছাড়া ভালো লাগবে না এগুলো। হয়ে গেছে পেস্ট, এই দেখো হয়ে গেছে। মানে মুসুরি ডালগুলো যে খুব পেস্ট করেছি তা নয়, এটা বড়া ভাজলে ভালো লাগবে, ওই জন্য এরকম করে রেখেছি। আর পাতাগুলো কিন্তু গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এটাকে দুটো ভেজে নেবো আর কি। চলো, গাঁদাল পাতা পাড়তে হবে আবার, এখনও গাঁদাল পাতা পাড়া হয়নি। ওকে বলেছে তুমি পেরে দেবে, ওটা পেস্ট করে রেখে দেবো। ওটা ভাজবো না বা জল কিছুই করবো না, মানে ইয়ে দিয়ে ওই লবণ তেল লঙ্কা দিয়ে মেখে পেস্ট করে গরম ভাতে প্রথম পাতে খেয়ে নেবো, খুব ভালো লাগবে খেতে। আর এটাকে বড়া ভাজবো, তো ওদেরকে দুটো ভেজে দিই। হয়ে গেছে পেস্ট, এই দেখো হয়ে গেছে। মানে মুসুরি ডালগুলো যে খুব পেস্ট করেছি তা নয়, এটা বড়া ভাজলে ভালো লাগবে, ওই জন্য এরকম করে রেখেছি। আর পাতাগুলো কিন্তু গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এটাকে দুটো ভেজে নেবো আর কি। চলো, গাঁদাল পাতা পাড়তে হবে আবার, এখনও গাঁদাল পাতা পাড়া হয়নি। ওকে বলেছে তুমি পেরে দেবে, ওটা পেস্ট করে রেখে দেবো। ওটা ভাজবো না বা জল কিছুই করবো না, মানে ইয়ে দিয়ে ওই লবণ তেল লঙ্কা দিয়ে মেখে পেস্ট করে গরম ভাতে প্রথম পাতে খেয়ে নেবো, খুব ভালো লাগবে খেতে। আর এটাকে বড়া ভাজবো, তো ওদেরকে দুটো ভেজে দিই। এই যে ভেজে দেবো। আর একটার মধ্যে আঁটলো না, নইলে আর একটা দিয়ে দিতাম, যে দুটো করে দিতাম। এটার পরে এটা ভেজে নিয়ে তখন আর একটা দেবো। দুজনকে দুটো করে চারটে দিয়ে দিতাম। আর এর মধ্যে দিলে না, তেলটা অল্প দিয়েছি, তো এখন আমরা অল্প তেলেই খাচ্ছি, তো তেলটা অল্প দিয়েছি, ওই জন্য হলো না। কারণ বেশি তেল দিলে আবার কড়াই থেকে যাবে। এটা হয়ে যাক, এদিকে চলো গাঁদাল পাতাটা পেরে নিয়ে আসি। ওকে দিয়েছে গাঁদাল পাতা পাড়তে। আমি শিউলি পাতাগুলো ছোটো, মানে গাছটা ছোটো ছিল ওই জন্য পাড়তে পেরেছি, কিন্তু ওই গাঁদাল পাতাটা আমি পাড়তে পারবো না, তাই ওকে দিয়েছি গাঁদাল পাতাটা পাড়তে। ও পাঁচিলের উপরে আছে, তো এটা শুধু পেস্ট করবো। কাঁচা তেল কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে মেখে গরম গরম ভাতে খেতে ভালোই লাগবে, তাই না? লেবু কোথায় গেছে, একটু লেবু দিলে ভালো লাগবে। এই যে ধুতে হবে করতে হবে, এগুলোই তো সমস্যা না। দেখো পড়ে যেও না। যে খাইয়ে দেওয়ার মেশিন হচ্ছে, খাইয়ে দিলে তো ভালোই হয়। সকাল থেকে রান্না বান্না করতে করতে সারাদিন কেটে যাচ্ছে, আর বলে কিনা খাইয়ে দেওয়ার মেশিন হচ্ছে, তার মানে কোনো কাজই করি না। আমাদের মেয়েদেরকে এটা শুনতেই হবে, কিছু করার নেই। যতই করো শুনতেই হবে যে কিছুই করি না। যে এখানে রেখেছে পাতাগুলো ধোয়াই থাকছে, বর্ষা না, বৃষ্টিতে সব ধুয়ে যাচ্ছে, তবুও ধুতে হবে ভালো করে। পাতাগুলো একদম কচি কচি, শিউলি পাতার মতো। শিউলি পাতাটাও বেশ ভালো ছিল। বুড়ো পাতা নেওয়া হবে না। হ্যাঁ ওগুলো হবে, ওগুলো ভালো। আমি শিউলি পাতাও কচি কচি পেরেছি না, কেটে দিয়েছিলাম, তো ওখান থেকে আবার কচি কচি পাতা, মানে ছোটো ছোটো হয়ে ডাল বেরিয়ে কচি কচি পড়েছে। ভেবেছিলাম যে ডিম করবো, কিন্তু এই যে বাড়ির কাছেই মাছ পেয়ে গেল, ওই জন্য মাছটা করে দিই। আর এরপরে তখন কী করবো বলতো, এই কড়াইটাকে নামিয়ে দেবো, মাসি পরে এসে মেজে দিয়ে যাবে। আর অন্য কড়াইয়ে, আমি নিরামিষের কড়াইয়ে তখন মায়ের জন্য পেঁপের তরকারিটা করবো, কারণ এতে করলে মা খাবে না। ছেলের জন্য একটা দিন করতে হবে, কারণ ছেলে মাছ খাবে না। আর আমাদের চারটে করবো, আমার দুটো আর ওর দুটো, আর চারটে রেখে দেবো। কালকে তো বৃহস্পতিবার, কালকে হবে না, পরশু দিন হবে। ফ্রিজে করে রাখবে, কাটামাটি করে রাখবে, চারটে করে ভেজে দেবো না, কাটামাটি করে রাখবো। দিয়ে এটাকে করে দেবো, তাহলে ও খাওয়ার আগে পেয়ে যাবে। এবার গ্যাসটা ভালো করে মুছে নেবো, মুছে নিয়ে তখন আমি পেঁপের তরকারিটা করবো। ওটা করলেই আমার হয়ে যায়, তাহলে মাছটা হয়ে যাবে। ভালোইভাবে মাছটা পেয়ে গেল, নইলে আমাকে ডিমটা করতে হবে। ডিমের তো সেদ্ধ আমাকে করতেই হবে, কারণ ছেলে খাবে তো, ছেলে এগুলো খায় না। আজকে ভিডিওটা পুরো রান্নাঘরেই করলাম, কারণ সকাল থেকে উঠে অন্যান্য যে কাজ টুকটাক করেছি, করে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরেই পুরো ভিডিওটা তোমাদেরকে করলাম। তাহলে মাছটা ভেজে নিই। মাছটা হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো।
ডিম সেদ্ধ করতে দেবো একটা। তাহলে এই আঁশের ব্যাপারটা হয়ে গেল। ওদিকে প্রথমে নিরামিষ হয়েছে, এখন আবার আঁশের যে মাছ ডিম এগুলো হয়ে গেল। এরপরে আমি গ্যাস ট্যাস মুছে নিয়ে ভালো করে ওভেনটাকে মুছবো, কড়াই নামিয়ে দেবো, দিয়ে পেঁপের তরকারিটা করবো। তাহলে আমার রান্না কমপ্লিট। পুজো হয়নি, কিন্তু সকালবেলায় পুজোটা হয়ে গেলে খুব ভালো হয়, কিন্তু পুজো হয়নি। আমি স্নান করে পুজোটা করবো, রান্নাটা কমপ্লিট করে ওদেরকে খেতে দিয়ে দিই, মাকে টিফিন দিয়ে দিই, আমি স্নান করতে যাবো, পুজোটা করবো। চলো ডিমটা নিয়ে আসি, এদিকে এটা হোক। একটা ডিম নিয়ে আসি, কারণ ডিমটা তো সেদ্ধ করতে দিতে হবে। একটা নেব, ছেলের জন্য একটা নেব। দইও আছে, দইটা দিয়েও খেতে পারবে। এবার ডিমটাকে দেবো সেদ্ধ করতে, মাছটা নামিয়ে দিই। মাছটা হয়ে গেছে, মাছ ডিম সব হয়ে গেছে। দেখো গ্যাসটা আমি ডাউন করে মুছে নিয়েছি, ওভেনটাকে মুছে নিয়ে তারপর যখন পেঁপেটা বসিয়েছি। আর এদিকে দুধ গরম হচ্ছে, দুধ দিয়ে গেছে। দুধটা নিয়ে আমরা বন্ধ করে দিয়েছিলাম, মাছ দিতে তারপর থেকে দুধ নিচ্ছি। তো দুধটা গরম হচ্ছে গ্যাসে, হালকা করে ইয়েটা দিয়ে দিয়েছি, দুধটা দিয়ে দিয়েছি। আর এদিকে পেঁপেটা হচ্ছে, পেঁপেটা হলেই আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আমি পুরো ভিডিওটাই রান্নাঘরে করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে। রান্না আমি সেরকম কিছুই করিনি, জানি না কী করেছি, তবুও মানে পুরো ভিডিওটা রান্নাঘরেই হয়ে গেল। তো রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় আনন্দ থেকো।